আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি শাহরিয়ার হোসাইন। বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ পেপারওয়েল ইঞ্জিনিয়ারিং বিটেক। আমি এই ভিডিওতে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্ট দেখে একটা অ্যানালাইসিস করে তোমাদের প্রেডিকশন দিব যে থার্ড মেরিট এবং লাস্ট মেরিট পর্যন্ত কত পজিশন পর্যন্ত সাবজেক্ট আসবে। তো আশা করি তোমাদের সি ইউনিটের কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাওয়া যাবে এই সম্পর্কে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। আমি এই ভিডিওতে যেই অ্যানালাইসিস করব সেটা সম্পূর্ণই আমার পার্সোনাল অ্যানালাইসিস। আমি প্রথম এবং দ্বিতীয় মেরিট দেখে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মেরিটে কতজন সাবজেক্ট পেয়েছে, কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, আমি সেই নাম্বার দেখে আমি একটা অ্যানালাইসিস দাঁড় করাবো যে শেষ পর্যন্ত কত মেরিট পর্যন্ত চান্স হতে পারে। তো চলো মূল আলোচনা শুরু করি। আমি অবশ্যই এই ভিডিওতে উইদাউট কোটা নিয়ে আলোচনা করব। তো তোমরা হয়তো জানো যে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে টোটাল সিট আছে 1516টি এর আশপাশে। তো দ্বিতীয় মেরিট শেষে আমার ধারণা যে 1000 সিট কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ 1000 সিট বুক হয়ে যাবে। এই 1000 থেকে বাকি 500 পর্যন্ত পরবর্তী থার্ড মেরিট এবং লাস্ট মেরিট পর্যন্ত পজিশন টানা হবে। ফার্স্ট মেরিট যখন দেওয়া হয়েছিল তখন প্রথম শিফটে সাবজেক্ট পেয়েছিল 1016 পজিশন পর্যন্ত এবং সেকেন্ড শিফটে 979 পর্যন্ত পজিশনে সাবজেক্ট পেয়েছিল। যখন তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হলো তখন দেখা গেল যে ফার্স্ট শিফটে 1160 এবং সেকেন্ড শিফটে 1077 পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট থেকে সেকেন্ড মেরিট পর্যন্ত ফার্স্ট শিফটে পজিশন টেনেছে প্রায় 144 পর্যন্ত এবং সেকেন্ড শিফটে পজিশন টেনেছে প্রায় 98 পর্যন্ত। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে গতানুগতিকভাবে প্রথম শিফট সবসময় বেশি টেনে চলেছে, অর্থাৎ আমরা যে প্রেডিকশন করেছিলাম যে সেকেন্ড শিফট থেকে এবার বেশি পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে, আসলে সেই ধারণাটি এখানে ভুল প্রমাণিত হচ্ছে। এখন কথা হলো প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিটের মতো যদি এইরকম ধারাবাহিকতা রক্ষা করে তাহলে থার্ড শিফট এবং লাস্ট শিফট পর্যন্ত কত পজিশনে সাবজেক্ট পাওয়া যাবে এই সম্পর্কে একটা ছোট্ট অ্যানালাইসিস দাঁড় করানো যায়। এরপর যদি আমি দেখি যে পরবর্তীতে যেই থার্ড মেরিট প্রকাশ করা হবে সেখানে প্রথম শিফটে প্রায় 1280 এর আশপাশে পজিশন যাদের আছে তারা সাবজেক্ট পাবে, আর সেকেন্ড শিফটের ক্ষেত্রে যাদের পজিশন প্রায় 1160 এর আশেপাশে তারা সাবজেক্ট পেতে পারে। আর এই ধারাবাহিকতা যদি রক্ষা করে তাহলে আমার প্রেডিকশন অনুযায়ী লাস্ট পর্যন্ত প্রথম শিফটে প্রায় 1500 এর আশপাশে যাদের পজিশন তারা সাবজেক্ট পেতে চলেছে এবং সেকেন্ড শিফটে যাদের পজিশন 1400 এর আশপাশে তারা সাবজেক্ট পাবে। এর একটু কম বেশি হতে পারে। আর এখানে তোমরা হয়তো জানো যে থার্ড মেরিট প্রকাশ করা হবে 28শে জুন সন্ধ্যায়। আর গত বছরে অফিসিয়ালি টোটাল 4 থেকে 5টা মেরিট প্রকাশ করা হয়েছিল। এবারেও আশা করি যে অফিসিয়ালি 4 থেকে 5টা মেরিট প্রকাশ করা হবে এবং আনঅফিসিয়ালি হয়তো মেরিট প্রকাশ করা হয়। তো সব মিলায়ে আমি আশা রাখতেছি যে প্রথম শিফটে 1500 এবং দ্বিতীয় শিফটে 1400 মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। এখানে আমার অ্যানালাইসিস 100% সঠিক হবে এমন কোনো কথা নেই। যদি তোমরা দেখো যে থার্ড মেরিট আমার অ্যানালাইসিসের অনেকটাই মিলে যায় তাহলে তোমরা মোটামুটি কনফার্ম হতে পারো যে আমার লাস্ট মেরিটের যে প্রেডিকশন সেটাও মোটামুটি কনফার্ম বা সত্য হতে চলেছে। তো আপাতত তোমাদের এতটুকুই জানানোর ছিল। তোমরা ধৈর্য হারা হয়েও না, ইনশাআল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের ভার্সিটিতে একটি সিট পাবা। তো আপাতত আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমাদের যখন থার্ড মেরিট প্রকাশ করা হবে তখন আমি আরও একটা ভিডিও বানাবো যে থার্ড মেরিট, সেকেন্ড মেরিট এবং ফার্স্ট মেরিট অনুযায়ী কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে চলেছ। তো আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।